আজকে আমি মাছের ডিম ভুনা করব। কারণ বাচ্চারা মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর মাছের ডিম কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুবই ভালো উপকার করে। এই জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে না ভেজে হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা। এখন মশলাটাকে আমি তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে একটু পানি দিয়ে দেব। আর স্বাদ মতো তার আগে লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে চারপাশের মশলাটা পানির সঙ্গে মিক্সড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি টমেটো কুচি করে রেখেছিলাম। কারণ সবকিছুর ভিতরেই কিন্তু টমেটো দিলে অনেক বেশি স্বাদ হয়। আর মাছের ডিমের ভিতরে যদি টমেটো দিয়ে রান্না করা যায় তাহলে হালকা হালকা একটু টক টক লাগবে আর এটি খেতে কিন্তু খুবই মজা লাগবে। তাই এখানে টমেটোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেই ডিমটাকে এই যে টমেটোর কুচির ভিতরে একসঙ্গে দিয়ে আমি ডিমটাকে খুন্তি দিয়ে একদম ভেঙে ভেঙে দিতেছিলাম। কারণ যে এই ডিমটা যদি মানে আনাম থাকে তাহলে ভিতরে মশলা ঢুকবে না আর খেতে কিন্তু মজা লাগবে না বা গন্ধ বলবে। এই জন্য একদম ডিমটাকে কিন্তু ঘুটে একদম আমি ভেঙে ভেঙে দিয়েছি সুন্দর করে এক ডিমের ভিতরে আর মশলার ভিতরে মিক্সড হয়ে গেছে। আর আমি ডিমটাকে ভাজা ভাজা করে রান্না করেছি। এই যে আমার রান্না শেষ, টমেটো কিন্তু ডিমের সঙ্গে একদম মেখে গেছে। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।